মেয়ে পটানোর দক্ষতা একটি বাজে স্কিল কি উপরের হেডিং দেখে চমকে গেলেন নাকি? কিন্তু এটা কম বেশি সত্য, আর এটা ছেলেদের জন্যই ক্ষতিকর। কেন ক্ষতিকর সেটা বলছি। মানুষ খুন করাও কিন্তু একটা স্কিল। আপনি চাইলেই গিয়ে একজনকে খুন করে ফেলতে পারবেন না। তাই বলে সেটা কি ভালো স্কিল? অবশ্যই না। মেয়ে পটানো জিনিসটাও একই রকম। কথায় বলে ছেলেরা মেয়েদের চেহারা দেখে পটে, আর মেয়েরা পটে ছেলেদের কথায়। অবভিয়াসলি তারা কথায় পটে, প্রেম ভালোবাসা সব করে, সব বিলিও দেয়। আমরা আমাদের চারপাশের পরিবেশ, জীবনের অভিজ্ঞতা, মানুষের ধরন দেখে বলতে পারি যে আসলে যারা কিনা মেয়ে পটাতে জানে তারা চরিত্রহীন হয়, প্লেবয় হয়, এবং সেই শুধু একটা মেয়ে পটিয়েই ক্ষান্ত হয় না, সুযোগ পেলে জায়গা মতো পার্ট টাইম করে সাইড চিকও জুটিয়ে নেয়। অর্থাৎ তারা এক মেয়েতে সন্তুষ্ট থাকে না। এতে করে মেয়েরা তাদের লালসার শিকার হয়। এটা মেয়েদের জন্য ক্ষতি। মেয়ে পটানোর যে স্কিল, এটার কারণে প্লেবয় ছেলেটা শুধু মেয়েদের পিছনেই সময় দেয়। ফলত তার মধ্যে আসলে মেয়েদের সাথে কানেক্ট করার স্কিলই গড়ে ওঠে ভালোভাবে। অন্য কিছুতে সে হয় অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি বাংলাদেশে আসলে অ্যাভারেজেরও ভাত নাই, বিলো অ্যাভারেজেরও ভাত নাই। আপনি আপনার প্লেবয় বন্ধুটির দিকে তাকিয়ে দেখুন। সে কিন্তু শুধু মেয়ে পটাতে এবং আনুষঙ্গিক স্কিলগুলোতেই পারদর্শী। না তার ঠিকমতো ক্যারিয়ার আছে, না তার নিজের কিছু আছে। তার কিন্তু সুন্দর চেহারাও না, চেহারা একজন নেশাগ্রস্তের মতোই। তার আসলে ওই স্কিলটা ছাড়া কিছুই নেই। প্রেম করতে গিয়ে পড়াশোনা ক্যারিয়ার ধ্বংস করেছে এরকম ছেলে আছে লাখে লাখে। হ্যাঁ, দুই একজন ব্যতিক্রম আছে, কিন্তু তাদের সংখ্যাটা কম। ১০০ জনে মাত্র ২-১ জন। সবচেয়ে বড় সমস্যাটা হয় যখন সে বিয়ে শাদী করে। সে তখন আসলে চারপাশের মেয়েদেরকে ছেড়ে এক মেয়েতে সন্তুষ্ট থাকতে পারে না। হয় সংসারে অশান্তি, পরবর্তীতে ডিভোর্সে গড়ায় জিনিসটা। আবার এই প্রেমিক ছেলেটার দেওয়া বেশিরভাগ প্রতিশ্রুতি হয় আসলে মিথ্যা। যেমন ধরুন, আমার এক পরিচিতের ঘটনা বলি। সে বিয়ের আগে তার গার্লফ্রেন্ডকে বলেছে যে আমার সংসারে এসে তোমাকে কোনো রান্নাবান্নাই করা লাগবে না, কোনো কাজ করা লাগবে না, এগুলো করার জন্য আমার মা আছেন, ভাবি আছেন এবং কাজের বুয়া তো আছেই। পরবর্তীতে ওই মেয়ে যখন ছেলেটির সংসারে আসলো, তখন কিন্তু তাকে ঠিকই কাজ করতে হলো। মেয়েটি আলালের ঘরের দুলালি, সেটা মানতে পারল না। এখন তাদের পরিস্থিতি প্রায় ডিভোর্সের পর্যায়ে। সংসার জীবনে মেয়ে পটানোর স্কিল কোনো কাজেই লাগে না। যতটুকু লাগে অতটুকু সবাই পারে। আরও বড় কথা, এই যে মেয়ে পটানোর স্কিল, এটাতে সে তার পুরুষত্বের মূল ফোকাস থেকে দূরে সরে যায়, শুধু নারী নিয়ে মজে থাকে। অথচ পুরুষকে বানানোই হয়েছে পরিবারের দায়িত্ব নিতে, সমাজের দায়িত্ব নিতে, সভ্যতা গড়ার দায়িত্ব নিতে, শত্রু খতমের দায়িত্ব নিতে, অন্য সবার নিরাপত্তার দায়িত্ব নিতে। এসব করতে ওই প্রেমিক কবুতরের আসলে সময় থাকে না। আপনি এটা দেখলেই বুঝবেন যে পৃথিবীর সভ্যতায় প্রেমিকদের অবদান যৎসামান্য। সাহিত্যের কিছু পাতা পর্যন্ত, এর বেশি কিছু না। তাই যাদের মধ্যে এই মেয়ে পটানোর স্কিল নেই তারা মন খারাপ করবেন না, বরঞ্চ শুকরিয়া আদায় করুন। কারণ আপনি আপনার লক্ষ্যের দিকে ফোকাস দেওয়ার জন্য সম্পূর্ণভাবে তৈরি। আর আপনার প্রেমিক বন্ধুটি কোথায় ফোকাস দেওয়ার জন্য তৈরি সেটা আর নাই বা বললাম। ওই জিনিস ফোকাস দিলেও সবাই পায়, না দিলেও পায়।